নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনারা জানেন আগামীকাল থেকে শুরু হতে চলেছে সুপার কাপ এবং সুপার কাপে আগামীকাল দুপুর দুটোয় ইস্টবেঙ্গল মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসির সাথে এবং মোহনবাগান মুখোমুখি হবে আই লিগের দল শ্রীনিধি ডেকানের সাথে। তো তার আগে আজকে দুই দল অনুশীলন করে এবং তারপর দুই দলের কোচ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। তো প্রথমেই বলে দিই, অনুশীলনে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে উপস্থিত ছিলেন না মন্দার রাও দেশাই, যার বিষয়ে কোচ জানিয়েছেন যে মন্দার আইএসএলের প্রথম ম্যাচ লাস্ট ম্যাচে একটা চোট পেয়েছিল, সেই জন্য সে আগামীকালের ম্যাচে অ্যাভেলেবেল নয়। এছাড়া আজকে অনুশীলনে উপস্থিত ছিল না কিন্তু ভিপি সুয়ের, তার না থাকা নিয়েও এটা কিন্তু জল্পনা বাড়ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ভিপি সুয়েরের সাথে একটা সোয়াপ ডিল, নিখিল পূজারি এবং ভিপি সুয়েরের একটা সোয়াপ ডিলের কিন্তু কথা শোনা যাচ্ছে। সেইটা নিয়েই কি বা আরও কোনো বড় খবর আসতে চলেছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, সেটা কিন্তু ভাবার বিষয়। কারণ শোনা যাচ্ছে এটা নিখিল পূজারিকে সোয়াপ ডিল করে হায়দ্রাবাদ থেকে ভিপি সুয়েরকে দিয়ে যদি নিখিলকে আনা যায় এবং প্লাস একটা অবশ্যই হায়দ্রাবাদ একটা এক্সট্রা মানি ডিমান্ড তো করবেই, তো সেটা এখনও দেখার বিষয়। তবে আজকে অনুশীলন করেননি ভিপি সুয়ের। এছাড়া কোচ কার্লোস কোয়াদ্রাস যেটা জানালেন যে তারা যেহেতু গত 5 ম্যাচে এখন 5 ম্যাচে অপরাজিত এবং সেইটা একটা তাদের দলের পক্ষে একটা বেশ বড় কনফিডেন্স বুস্টার। এবং যদিও আগামীকাল ম্যাচে যেমন মন্দারকে পাচ্ছে না দল, এছাড়া পাচ্ছে না মাহেশকে এবং লালচুং নোংগাকে যারা দেশের জন্য গেছেন, তবে এছাড়া বাকি সব ফুটবলারদের নিয়েই তারা কালকে একটা চ্যালেঞ্জ শুনে দিতে তৈরি। এবং হায়দ্রাবাদ যতই লিগের আইএসএল লিগ তালিকায় একদম নিচের দিকে থাকুক, তারা মনে করছে এই নকআউট প্রতিযোগিতায় হায়দ্রাবাদ কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। প্লেয়ার রেজিস্ট্রেশন নিয়ে যেটা কার্লোস কোয়াদ্রাস বললেন যে 6 বিদেশিকে তারা ইতিমধ্যেই রেজিস্টার করে ফেলেছেন। বিভিন্ন মহল থেকে যেমনটা খবর আসছিল যে হয়তো অন্য একজন বিদেশিকে পরে রেজিস্ট্রেশন করানো হবে, তার কোনো সুযোগ নেই বলেই জানিয়ে দিলেন কোয়াদ্রাস। ইতিমধ্যেই 6 বিদেশি রেজিস্টার হয়ে গেছে। তবে আরও কিছু দেশীয় ফুটবলারকে কোনোভাবে যদি রেজিস্ট্রেশন করানো যায় আগামী 13 তারিখের মধ্যে, সে বিষয়ে কিন্তু এখনও ভাবনা চিন্তা করছে ইস্টবেঙ্গল, এমনটাই জানালেন কোচ কার্লোস কোয়াদ্রাস। এদিকে হায়দ্রাবাদ কোচ যেমন জানালেন যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা ইস্টবেঙ্গল বেশ ভালো, এখন একটা ভালো শেপে আছে এবং কোচ কার্লোস কোয়াদ্রাসের তত্ত্বাবধানে তারা বেশ ভালো লড়াই দিচ্ছে এবং তিনি মনে করেন এই ইস্টবেঙ্গল তারপর যখন আইএসএল শুরু হবে দ্বিতীয় পর্যায়ে, তখন কিন্তু তারা একটা কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবে এবং তিনি মনে করছেন এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কিন্তু ইস্টবেঙ্গল, এমনটাই জানাচ্ছেন কোচ থাংবই সিংটো। এবং তিনি এটাও বলছেন যে তার কাছে একটাই উপায় তো এখন যুব ফুটবলারদের দেখে নেওয়া এবং তাদেরকে দিয়েই তিনি এই টুর্নামেন্টে তিনি দেখে নিতে চাইছেন। এটাই কোচ থাংবই সিংটো যেমন জানালেন। মোহনবাগান কোচ ক্লিফোর্ড পিনান্ডা, তার কাছে কিন্তু একটা কঠিন লড়াই। 7 জন ফুটবলার দেশের ন্যাশনাল খেলতে চলে গেছে। এছাড়া 3 ফুটবলার আনোয়ার আলী, গ্লেন মার্টিন্স এবং আশিক কুরুনিয়ান চোটের জন্য নেই, তবে তাদের ছাড়াই তাকে নামতে হবে। তবে তিনি আশাবাদী, কোনো অজুহাত নয়, তিনি আশাবাদী এই দল নিয়ে একটা লড়াই দেওয়ার জন্য এবং আগামীকাল সেটাই প্রতিফলন হবে। তবে কোন ছকে খেলবে এখনও তিনি তা রিভিল করতে চাননি, এটাই নর্মাল ব্যাপার। তবে তেমনটা জানাচ্ছিলেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা যে তিনি এখনও নিজের যে কোচ আগেও তিনি যেমন হুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে কোচিং যখন তিনি ছিলেন, সেই যে পদ্ধতি সেইগুলোই তিনি আরও প্লেয়ারদের মধ্যে সেইগুলো মোটিভেট করার চেষ্টা করছেন। সেই ছন্দের যেমন খেলতো, সেই কোন ছকে খেলবে সেইগুলো তিনি প্লেয়ারদের সাথে আরও আলোচনা করছেন এবং কোচ হাবাসেরও ইনপুট তিনি নিচ্ছেন। এছাড়া যেটা জানালেন যে গোয়া এবং উড়িষ্যার সাথে তার যে কোচিং স্ট্রিম ছিল সেইগুলো থেকে তিনি অনেক কিছু শিখেছেন। গত মরশুমে এই মনে রাখার মতন বিষয় হচ্ছে গত মরশুমে এই উড়িষ্যাকে তিনি সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিলেন অ্যাজ এ কোচ, তো সেটাও একটা যদিও কনফিডেন্স দেবে, তবে সম্পূর্ণ আলাদা সিনারিও ছিল, এটাও তিনি মনে করাতে বলেননি। তো আগামীকাল ম্যাচ এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে হায়দ্রাবাদ যেহেতু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে ম্যাচটা আছে সেটা পিচ 1-এ হবে, প্র্যাকটিস পিচ, তো সেখানে কিন্তু মনে হয় না সমর্থকদের অ্যালাউ করা হবে, এটাও কিন্তু একটা বড় বিষয়। তো এরপর হয়তো আমরা চেষ্টা করব যে প্রেস কনফারেন্স হয়েছে যেটা ভার্চুয়ালি হয়েছে তার ভিডিও আপনাদের সামনে আনার।
আর আরেকটা কথা বলে রাখার ভালো যে আগামী পরশু অর্থাৎ 10 তারিখ মোহামেডান স্পোর্টিং কিন্তু ফুটবলারদের নিয়ে জড়ো করে অনুশীলন শুরু করছে বিকেল 5টায় অনুশীলন তাদের ঘরের মাঠে, এবং আশা করা হচ্ছে সব বিদেশি এবং দেশীয় ফুটবলারদের নিয়ে তারা কোচ অ্যান্ড্রে চেনিসভ আগামীকালই হয়তো চলে আসছেন এবং তাদের নিয়ে অনুশীলন শুরু করতে পারবে মোহামেডান স্পোর্টিং। তো সেই দিকেও নজর থাকবে, তারা এরপর সাউথ আফ্রিকা উড়ে যাবে। তো সম্পূর্ণ বিষয়ে জানতে আগামী পরশু মোহামেডানের অনুশীলন শুরু হচ্ছে, আমরা থাকবো, সেই ভিডিও দেখতে পারবেন। তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস।